আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে 2026 সালের জানুয়ারি মাসের 12 তারিখ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, যেটা আপনার চিটাগংয়ের বন্ধ ছিল, সেটা ভিসা আবেদন কেন্দ্র খুলে দিয়েছে। এটা খুবই একটি ভালো খবর। সবচেয়ে ভালো খবর হচ্ছে, কারণ কাদের জন্য ভালো খবর, যারা ইউরোপের জন্য, বিশেষ করে পর্তুগালের জন্য যাবেন, বা ইউরোপের বিভিন্ন এম্বাসি ফেস করতে ভারতে যাবেন। কারণ যেহেতু আমাদের বাংলাদেশে কিন্তু আসলে সব এম্বাসি নাই, তো ভারতীয় ভিসা না থাকার কারণে অনেকে ওয়ার্ক পারমিটের মেয়াদ চলে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। হাজার হাজার বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। এটা বাংলাদেশিদের জন্য অনেক একটি, যারা ইউরোপে ভিসা প্রত্যাশী তাদের জন্য একটি সুসংবাদ। তো এটা আরেকটি জিনিস হচ্ছে, ভারত বাংলাদেশের সম্পর্ক খুব সম্ভবত শিথিল হবে, কারণ গত একদিন আগে ভারতের যে হাইকমিশনার আছেন, উনি কিন্তু তারেক জিয়ার সাথে দেখা করছেন। এগুলো হচ্ছে গুড সাইন, কারণ সম্পর্ক ভারতও বুঝতে পারতেছে যে বাংলাদেশের সাথে যদি আমরা সম্পর্কের অবনতি করি, তাহলে এখানে চায়না এসে বাংলাদেশে অ্যাডভান্টেজটা নিয়ে নেবে। তো এটা ভারতের জন্যই ক্ষতিকর, বা ভারতের জন্যই কিন্তু একটি দুশ্চিন্তার কারণ। তো সেজন্য ভারত স্বাভাবিকভাবে রাজনীতির জায়গায় রাজনীতি, তারপরও চাইবে যে অন্তত অনিচ্ছাকৃত সত্ত্বেও ভারতে যে আমাদের উপরে যে কর্তৃত্ব বা বড় ভাইয়ের যে একটা মনোভাব প্রভাব রাখে, সেটা থেকে সরে এসে সহনশীল পর্যায়ে এসে বাংলাদেশের সাথে নমনীয় আচরণ করার জন্য, বা বাংলাদেশকে ফ্যাসিলিটি দেওয়ার জন্য। কারণ ইতিমধ্যে আপনার চায়না কিন্তু বাংলাদেশে হিউজ পরিমাণ বিনিয়োগ করতেছে। পাশাপাশি বাংলাদেশিদের জন্য চায়না চিকিৎসার যে ভিসাটা, এটা সহজকরণ করছে, যেটার কারণে কিন্তু ভারতে কিন্তু প্রচুর বাংলাদেশি কিন্তু এখনও যাচ্ছে চিকিৎসার জন্য। তারপরও চিকিৎসা সেবা নিতে অনেকেই কিন্তু আগ্রহ হারিয়ে চায়না অথবা অন্যান্য সিঙ্গাপুর বা আদার্স কোনো থাইল্যান্ড অন্য কান্ট্রিতে চিকিৎসা সেবা নিতে যাচ্ছিল। তো এই জিনিসগুলো তারা অবশ্যই বুঝতে পারছে। তো সব কিছু মিলে খুশির সংবাদ, সুখী সংবাদ হচ্ছে, ভারতের চট্টগ্রামের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খুলেছে। আপনারা যারা আতঙ্কিত আছেন, আতঙ্ক হওয়ার কিছু নাই। আর হলো ঢাকাতে তো চলমান আছে, যেমন আমার গতকালকে আমার 2 ভাই ব্রাদারের জমা হয়েছে। তো সেজন্য এই টেনশনের কিছু নাই। আর হচ্ছে যারা ভারতে আছেন, ভারতে গিয়ে আপনারা ইন্ডিয়ান ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা চাইলে 3 মাস অথবা 6 মাসের এফএফআরও করতে পারেন, ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে পারেন। এটা ভারতে থাকা অবস্থায় এখানে আপনার সেই এফএফআরটার দিয়ে আপনি ডাবল এন্ট্রি পাবেন। এটা দিয়ে আপনি মোটামুটি 2 বার বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন। অনেকে ট্রিপল এন্ট্রিও পায়, 3 বার আসা যাওয়া করতে পারবেন। এটা একটি গুড অ্যাডভান্টেজ, গুড সাইন। অনেকেই সঠিক তথ্য এবং পরামর্শ না জানার কারণে আপনারা ওখানে ওভারস্টে করেন, ফাইন দেন। তো এটা থেকে অবশ্যই আপনারা নিস্তার পাবেন। তো যারা ভারতীয় ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য এবং পরামর্শের জন্য চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে নিজের জায়গা থেকে যতটুকু হেল্প করার দরকার হেল্প করার চেষ্টা করব। আর তাছাড়া আমি যেহেতু বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সহযোগিতা করে থাকি, আপনারা চাইলে যে কোনো ধরনের তথ্য এবং পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। কারণ 2025 সালে যেমন মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা, থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা এবং ভারতের মেডিকেল ভিসা এফএফআর, এগুলো সম্পর্কে কিন্তু এগুলো নিয়ে আমি যথেষ্ট ভালোই হেল্প করতে পারছি, ভালোই সাপোর্ট দিতে পারছি। তো তারই ধারাবাহিকতা 2026 সালেও আমি চাই যে আমার জায়গা থেকে যত বৃহৎ সংখ্যক, বিপুল সংখ্যক লোককে হেল্প করা যায়, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। তো আপনারা ভারতীয় ভিসা রিলেটেড যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য, অথবা ভারতের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে যারা ইন্ডিয়াতে অবস্থান করতেছেন, ভিসার মেয়াদ নাই, যে কোনো ধরনের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য যে কোনো ধরনের তথ্য এবং পরামর্শের জন্য চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সুনির্দিষ্ট পয়েন্ট লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, তাহলে রিপ্লাই পাবেন। কারণ অনেক মেসেজের ভিডিও মেসেজ হারিয়ে যায়। কোথায় আমার বাড়ি, কী নাম, অফিস কোথায়, তারপরে আপনার কয়দিন সময় লাগবে, এই ধরনের, বা কেমন আছি, এই ধরনের প্রশ্ন করার জন্য প্লিজ কল করবেন না, বা যোগাযোগ করবেন না, বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন না। সুনির্দিষ্ট পয়েন্টার লিখে মেসেজ করেন। আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করব যতটুকু তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি, আমি সহযোগিতা করার চেষ্টা করব, আপনার চেষ্টা করব। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার একটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।